রাগের মুহূর্তে মানুষ এমন কথা বলে ফেলে যার জন্য পরে সারা জীবন কষ্ট পেতে হয়। একটু রাগ, একটু অহংকার আর একটা ভুল সিদ্ধান্ত, এতেই ভেঙে যেতে পারে বছরের সম্পর্ক। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? রাগের সময় মানুষ বুঝতেই পারে না সে নিজের সবচেয়ে প্রিয় মানুষদেরকেই কষ্ট দিচ্ছে। কিছু মানুষ আছেন, রেগে গেলে নিজের উপর আর নিয়ন্ত্রণ করতে পারেন না। সামান্য কথাতেই মাথা গরম হয়ে যায়, আর একবার জেদ ধরলে কিছুতেই ছাড়তে পারেন না। পরে হয়তো অনুশোচনা হয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। সব রাগী মানুষ খারাপ নয়। অনেক সময় যারা ভেতরে ভেতরে সবচেয়ে বেশি কষ্ট পায় তারাই বাইরে সবচেয়ে বেশি রেগে যায়। অবহেলা, অপমান, না পাওয়ার কষ্ট ধীরে ধীরে মানুষের ভেতরে জমতে জমতে রাগে পরিণত হয়। পুরাণেও বলা হয়েছে, অতিরিক্ত অহংকার ও জেদ সবচেয়ে শক্তিশালী মানুষকেও ধ্বংস করে দিতে পারে। রাবণের কথা মনে আছে তো? অসীম জ্ঞান, অসীম শক্তি, সোনার লঙ্কার রাজা, তবুও নিজের অহংকারের জন্য সব হারাতে হয়েছিল তাকে। কারণ মানুষ বাইরে যত বড়ই হোক, নিজের রাগ আর অহংকারকে জয় করতে না পারলে একদিন সেই অহংকারই তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। ঠাকুর বলেছিলেন, অহংকার থাকলে ঈশ্বর লাভ হয় না। আর মা বলেছিলেন, কারোর দোষ দেখো না, নিজের দোষ দেখো। কিন্তু আজ আমরা কি করি? সবসময় ভাবি আমি ঠিক, আমার কথাই শেষ কথা। আর সেখান থেকেই জন্ম নেয় রাগ, জেদ, অশান্তি আর সম্পর্কের দূরত্ব। তাহলে কিভাবে নিজের মনকে বদলাবেন? কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করবেন? আর ঠাকুরমা কি উপায় বলেছেন শান্ত থাকার জন্য? আজকের ভিডিওতে আমরা এই বিষয়েই গভীরভাবে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজকের এই কথাগুলো আপনার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে। চলুন প্রথমেই জানব, রাগের সময় আমরা কি কি ভুল করে ফেলি। জানেন, রাগের সময় মানুষ ভুল কথা বলে, সম্পর্ক ভাঙে, নিজের প্রিয় মানুষদের কষ্ট দেয়, পরে অনুশোচনা করে। কিন্তু তখন আর সব ঠিক করা যায় না, কারণ রাগের মুহূর্ত বছরের সম্পর্ক শেষ করে দিতে পারে। অনেক মানুষ আছেন, রেগে গিয়ে নিজের বাবা মাকেও কষ্ট দেন। পরে যখন তারা আর থাকেন না, তখন শুধু কান্না ছাড়া কিছুই বাকি থাকে না। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, কারোর দোষ দেখো না, নিজের দোষ দেখো। আমরা কি করি? সবসময় ভাবি ও ভুল করেছে, ও আমাকে বুঝলো না। কিন্তু খুব কম মানুষ নিজেকে প্রশ্ন করে, আমি কি ঠিক ছিলাম? রাগ কমানোর প্রথম উপায় হলো নিজেকে বিচার করা। পুরাণের কাহিনীগুলো আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, কিন্তু জানেন কি, সেই কাহিনীগুলোর মধ্যেই লুকিয়ে আছে মানুষের জীবনের গভীর শিক্ষা। বিশেষ করে রাগ, জেদ আর অহংকারের ভয়ঙ্কর পরিণতি শিক্ষা। ঋষি দুর্বাসার কথা মনে আছে তো? অসীম তপস্যা শক্তি ছিল তার, মহাজ্ঞানী ঋষি ছিলেন তিনি। কিন্তু তার রাগ ছিল অত্যন্ত ভয়ঙ্কর। সামান্য ভুলেও তিনি অভিশাপ দিয়ে দিতেন। অনেক সময় মানুষ রাগের মাথায় এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে যার ফল পরে তাকেই ভোগ করতে হয়। ঋষি দুর্বাসার জীবন
আমাদের সেই শিক্ষাই দেয়, রাগ যত বড়ই হোক, নিজের ওপর নিয়ন্ত্রণ হারালে সেই রাগই একদিন কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আর রাবণের কাহিনী, রাবণ শুধু একজন শক্তিশালী রাজা ছিলেন না, তিনি ছিলেন মহাজ্ঞানী, মহাদেবের পরম ভক্ত এবং সোনার লঙ্কার অধিপতি। কিন্তু একটা জিনিস তিনি জয় করতে পারেননি, নিজের অহংকার। অনেকেই তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন মা সীতাকে ফিরিয়ে দিতে। বিভীষণ পর্যন্ত বলেছিলেন, দাদা, এই পথ ভুল। কিন্তু অহংকার মানুষকে সত্য শুনতে দেয় না। রাবণ ভাবতেন, আমাকে কেউ হারাতে পারবে না, আর সেখান থেকেই শুরু হয় তার পতন। ভাবুন তো, যে মানুষটির কাছে ছিল অসীম শক্তি, অসীম জ্ঞান, অসীম ঐশ্বর্য, শেষে তাকেও সব হারাতে হয়েছিল। কেন জানেন? কারণ অহংকার মানুষকে ভেতর থেকে অন্ধ করে দেয়। মনে রাখবেন, রাবণের পতন রামের শক্তিতে যত না হয়েছিল, তার থেকেও বেশি হয়েছিল নিজের অহংকারে। আজ আমাদের জীবনেও ঠিক একই জিনিস হচ্ছে। একটু জেদ, একটু আমি কেন মাথা নিচু করব এই ভাবনা, একটু রাগ, আর ধীরে ধীরে ভেঙে যাচ্ছে সম্পর্ক, দূরে সরে যাচ্ছে আপন মানুষ। তাই ঠাকুর মা বারবার বলেছেন, নিজেকে জয় করাই সবচেয়ে বড় জয়। কারণ বাইরের পৃথিবীকে জয় করা সহজ, কিন্তু নিজের রাগ, নিজের অহংকার, নিজের জেদকে জয় করাই সবচেয়ে কঠিন। আচ্ছা বলুন তো, জেদ কেন বিপজ্জনক? জেদ সবসময় খারাপ নয়। ভালো কাজে জেদ থাকলে মানুষ সফল হয়, কিন্তু অহংকারের জেদ সম্পর্ক নষ্ট করে। অনেক মানুষ শুধু আমি হারবো না এই জন্য ঝগড়া চালিয়ে যায়। মনে শান্তি নেই, তবুও নিজের ভুল মানবে না। এই জেদ মানুষকে ভেতর থেকে একা করে দেয়। ভাবুন, একজন স্বামী স্ত্রীর ছোট্ট ঝগড়া হলো, একজন শুধু একটা কথা বললেই সব মিটে যেত, ঠিক আছে, আমি ভুল করেছি, কিন্তু কেউ বলল না, কারণ দুজনেরই জেদ। দিন গেল, মাস গেল, সম্পর্কটা ধীরে ধীরে শেষ হয়ে গেল। শেষে দুজনেই কষ্ট পেল, শুধু একটা ইগোর জন্য। আসুন জানি ঠাকুরের শিক্ষা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, অহংকার থাকলে ঈশ্বর লাভ হয় না। রাগ আর জেদের পেছনে অনেক সময় অহংকার লুকিয়ে থাকে। আমরা চাই সবাই আমাকে বুঝুক, আমার কথাই মানুক, আমাকেই গুরুত্ব দিক। কিন্তু পৃথিবী তো শুধু আমার জন্য নয়। একটা কথা সত্যি করে বলুন তো, রাগের মাথায় বলা কোন কথাটা আজও আপনাকে ভেতরে ভেতরে কষ্ট দেয়? কমেন্টে লিখতে পারেন। আসুন এবার জানবো রাগ কমানোর বাস্তব উপায়। প্রথমত, সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। রাগ উঠলে সঙ্গে সঙ্গে কথা বলবেন না, চুপ করুন। কারণ রাগের সময় বলা কথা সবচেয়ে বেশি আঘাত দেয়। দ্বিতীয়, জায়গা বদলান। রাগ উঠলে সেই জায়গা থেকে কয়েক মিনিট সরে যান, হাঁটুন, জল খান, গভীর শ্বাস নিন, দেখবেন মাথা ঠান্ডা হচ্ছে। তৃতীয়, নাম জপ করুন। ঠাকুর, মা, স্বামীজির নাম জপ করুন। এছাড়া আপনার যে ঠাকুরের নাম পছন্দ, সেই ঈশ্বরের নামই আপনি জপ করুন। মনের আগুন দেখবেন ধীরে ধীরে কমতে শুরু করবে। চতুর্থ, সব কিছু নিজের মতো হবে না। এই সত্যটা মেনে নিতে হবে, সব কিছু আমাদের ইচ্ছে মতো হবে না।
যেদিন এটা বুঝবেন সেদিন রাগ অনেক কমে যাবে। অনেক সময় রাগী মানুষগুলো আসলে ভেতরে ভেতরে খুব ভেঙে থাকে। তারা হয়তো অবহেলা পেয়েছে, অপমান সহ্য করেছে, ভালোবাসা পায়নি, তাই বাইরে শক্ত দেখায়, কিন্তু ভেতরে ভেতরে খুব একা। সবচেয়ে বড় কষ্ট কি জানেন? রাগের জন্য মানুষ ধীরে ধীরে সবাইকে হারিয়ে ফেলে, তারপর একদিন বুঝতে পারে আমি ঠিক ছিলাম না, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। নিজেকে বদলানো একদিনে সম্ভব নয়, কিন্তু শুরু করা যায় আজ থেকেই। আজ থেকে ঠিক করুন, কম চিৎকার করব, কম কষ্ট দেব, আগে শুনবো পরে বলবো, ভুল হলে মেনে নেব। এটাই আসল শক্তি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যে নিজেকে জয় করতে পারে সেই প্রকৃত শক্তিমান। অন্যকে হারানো সহজ, নিজের রাগকে হারানো খুব কঠিন। মনে রাখবেন, রাগের সময় আপনি যা বলেন তা হয়তো আপনি ভুলে যাবেন, কিন্তু যাকে বলেন সে হয়তো সারা জীবন মনে রাখবে। তাই চেষ্টা করুন শান্ত থাকতে, ক্ষমা করতে আর ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে। কারণ শেষ পর্যন্ত রাগ নয়, ভালোবাসাই মানুষকে নিজের করে রাখে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আরেকটি অনুরোধ, যদি এখনও অবধি ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।